আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে। এই বার্তাটি আমি দৈনিক আমাদের বার্তা থেকে আপনাদের কাছে উপস্থাপনা করতেছি। অষ্টম 10 শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে। অষ্টম 10 শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ করা হতে পারে। গতকাল বুধবার দৈনিক আমাদের বার্তায় এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক আব্দুর রহমান এ আভাস দেন। তিনি জানান, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের কাছে পাঠানোর প্রক্রিয়া গতকাল বুধবার শেষ হয়েছে। মূল্যায়ন সম্পূর্ণ করতে সবাইকে 30 দিনের সময় দেওয়া হয়েছে। যাদের কাছে আগে খাতা পাঠানো হয়েছে তাদেরকে দ্রুত মূল্যায়ন সম্পূর্ণ করতে তাগিদ দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করা। সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি। সংশ্লিষ্ট সূত্রে বলেছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম পরীক্ষককে 15 দিন সময় দেওয়া হয়। দ্বিতীয় পরীক্ষক একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লাগে। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন দায়িত্ব পেয়েছেন। প্রত্যেককে 150 থেকে 300টি করে খাতা দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতি এ সময়ে আরও 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতি এ সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যতা রয়েছে। কিন্তু গত 12-13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিতব্য হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া বিলম্ব ঘটে। এর আগে গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। তাতে গড় পাসের হার 35.80%। স্কুল ও কলেজের পর্যায়ে মিলিয়ে মোট পাস করেন 4,79,981 জন। চাকরি প্রাপ্তি গত 15 মাস অনুষ্ঠিতব্য প্রিলিমিনারিতে 18,65,719 জন আবেদন করলে পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি এরকম শিক্ষামূলক বার্তাগুলো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে দিয়ে থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।